আসসালামু আলাইকুম। আমি ইলাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী। আমার নাম মোহাম্মদ আলাল উদ্দিন। আনুমানিক 12:30টার সময় আমি স্কুল থেকে ডিউটি অবস্থায় বাড়ি যাওয়ার সময় মস্তু মিয়া এবং রুবেল মিয়া এবং তার আম্মা রুকিয়া বেগম আমাকে রাস্তায় তাদের বাড়ির পাশে দিয়ে যেতে হয়। ওইখানে বেড়া দিছিল। বেড়া দিয়ে পরে দাও কুড়াল এবং দেশীয় অস্ত্র দিয়ে আমাকে পিটে আহত করে এবং কুটাল দিয়ে মেরুদণ্ড যে আঘাত করছে এই আঘাতে আমি এখন সে একটা টর্চ লাইট নিয়ে আসে দেখে যে স্কুলে তালা ভাঙ্গার আওয়াজ হইতেছে। তখন সে তার হাতে টর্চ লাইট দিয়ে দেখে যে মুস্তুফা আর তার ভাই রুবেল অফিস কক্ষের সামনে তালা ভাঙ্গার ফায়দারা করতেছে। এমন অবস্থায় আলাল ভাই তাদেরকে টর্চ লাইট দিয়ে ধরতে গেলে তারা দৌড়ে ফেলে যায়। যেমন আলাল ভাই লাইন ঠিক করে দিনে 12:30টার সমান বসে যায়। যারা আজকে আসামি, যারা আজকে মারধর করছে, যারা চুর, তারা রাস্তা আটকাইয়া আমার ছেলেটার এইভাবে মারছে। আসসালামু আলাইকুম। আমি ইলাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী। আমার নাম মোহাম্মদ আলাল উদ্দিন। আমি ঈদের পরের দিন সকাল 7:00টার সময় স্কুলের বিদ্যুতের তার বিচ্ছিন্ন দেখি। সকাল 7:00টার সময় স্কুলের বিদ্যুতের তার বিচ্ছিন্ন দেখি এবং আমার পার্শ্ববর্তী স্কুলের পাশের বাড়ি লিটন মিয়ার ওই বৈদ্যুতিক মেন লাইনের তার ওটাও বিচ্ছিন্ন দেখি। দেখার পর আমি সারাদিন ঈদের পরের দিন সারাদিন বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে বিদ্যুৎ তার লাগানোর চেষ্টা করি, কিন্তু ঈদ থাকাকালীন আমি বিদ্যুৎ অফিসের লোক একজনকে পাইছিলাম, উনি বলছেন লাগাই দিবেন। পরে উনি আর আসেন নাই। লোক না থাকার কারণে ওই দিন আমি সারাদিনে লাগাইতে পারি নাই। বিকালে আবার যাই, লোক পাই নাই অফিসে। আবার যাওয়ার পরে ওই দিন লাগাইতে পারি নাই। যখন রাত আনুমানিক 7টা পরের দিন, ঈদের পরের দিন রাত্রে যখন 7:30 বাজে, তখন প্রমাণ হলো মস্তু মিয়া এবং রুবেল তারা বাড়িতে বিদ্যুতের তার বিচ্ছিন্ন করা ছিল। তখন আমি ওইটার সূত্র ধরে খোঁজখবর করি কে ওই লাইনের তার সংযোগ দিতে যায়। তারপর আমি সাক্ষী প্রমাণের মাধ্যমে জানতে পারি যে মস্তু মিয়ার বাড়িতে যারা ওই লাইন সংযোগ দিতে গেছিল, ওটা একটা সাধারণ তার ছিল, ওটা যে ঠিকঠাক করতে গেছিলো ওরাই মস্তু মিয়া ওদের হাত থেকে এই বৈদ্যুতিক লাইন কাটার জোগাল নিয়ে মস্তু মিয়া আমার ইলাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেন লাইনের বৈদ্যুতিক তার কেটে ফেলে এবং পার্শ্ববর্তী স্কুলের বৈদ্যুতের তার কাটে অন্ধকার করার জন্য এবং চুরি করার জন্য। এই ঘটনা পরে স্থানীয় যে প্রাক্তন সভাপতি ছিলেন ওনারে এবং আবু সিদ্দিক মিয়া প্রাক্তন সভাপতি ছিলেন এবং উনি দলেরও সেক্রেটারি, আর হয়েছে স্থানীয় প্রাক্তন মেম্বার কামাল মিয়া, তারা দুজনকে অভিযুক্তি আমি জানাই যে আমার বৈদ্যুতের তার আমার প্রধান শিক্ষক স্যার বলেন তাদের সাথে বলো, তার যেহেতু সাক্ষী প্রমাণ পেয়েছো যে ওরা কেটেছে, বলানোর পরে চৌরাস্তায় একটা বৈঠক হয়। তাও চৌরাস্তা রামিম মিয়ার দোকানে, ওইখানে সেক্রেটারি সাহেব এবং মেম্বার সাহেব তারা মস্তু মিয়াকে ডাকাইয়া পরে ওইখানে একটা স্থানীয় জিজ্ঞাসাবাদ, এর আগে সাক্ষী প্রমাণ নিয়ে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে মস্তু মিয়া চুরির অপরাধে যে মস্তু মিয়া যে ওইখানে তার কাছে চুরির জন্য, বিদ্যালয়ে চুরির জন্য, বিদ্যালয়ে ল্যাপটপ মাল্টিমিডিয়া এমন অনেক সরঞ্জামাদি রহিয়াছে। আর দোষী সাব্যস্ত হইলে তারা স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ তাকে কিছু টাকা জরিমানা করেন। জরিমানা করার পরে সে ওই টাকা আমার হাতে দেন বিদ্যুৎ লাইন সংযোগ দেওয়ার জন্য। আমি তৎক্ষণাৎই পল্লী বিদ্যুৎ অফিসে যাইয়া অভিযোগ দিই। তারও পরের দিন সংযোগ যখন 12:30 যখন 10:00 সংযোগ দিতে পল্লী বিদ্যুতের লোক আসে, তখন আমি স্কুলের পাশে অপেক্ষা করি। বিদ্যুতের লোক লাইন সংযোগ দেওয়ার পরে আমি স্কুলে কিছু কাম করতে থাকি, ফুলের বাগান এগুলার কাজ করতে থাকি। তখন সংযোগ দেওয়ার পরে এই কাজ করার পরে আবার বাড়িতে
আনুমানিক 12:30টার সময় আমি স্কুল থেকে ডিউটি অবস্থায় বাড়ি যাওয়ার সময় মস্তু মিয়া এবং রুবেল মিয়া এবং তার আম্মা রুকিয়া বেগম আমাকে রাস্তায় তাদের বাড়ির পাশে দিয়ে যেতে হয়। ওইখানে বেড়া দিছিল, বেড়া দিয়ে পরে দাও, কুড়াল এবং দেশীয় অস্ত্র দিয়ে আমাকে পিটে আহত করে এবং কুটাল দিয়ে মেরুদণ্ড যে আঘাত করছে, এই আঘাতে আমি এখন অসহায় অবস্থা হাসপাতালে 12/7/2022 তারিখ থেকে আজ পর্যন্ত 17 পর্যন্ত আমি ভর্তি আছি। এখন গতকালকে আমাকে চিকিৎসার জন্য কিছু টেস্ট করানোর জন্য হাসপাতালের প্রধান স্যার দেন ময়মনসিংহ গিয়ে ওই টেস্টগুলা করে আবার ওই অ্যাম্বুলেন্সেই চলে আসি। এখন আমার এই সঠিক তদন্ত করে আমার সকলের কাছে আবেদন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি আমাদের এই দপ্তরি কাম প্রহরী পদটি সৃষ্টি করেছেন, উনি আমাদের মা, উনি আমাদের অভিভাবক, তিনি যেন আমার সুষ্ঠু বিচার ওই অভিযোগের সঠিক তদন্ত করে সুষ্ঠু বিচারের ব্যবস্থা করেন। ওইটার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ থাকব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আলাল উদ্দিন একটা খুব ভালো ছেলে, তার মতো একটা ছেলে হয় না। এটা যদি ইলাসপুরের 100% লোকের কাছ থেকে যদি শুনেন আপনি, তো 100% লোকই তার কথা ভালো বলবে। আমার মনে হয় না যে আলালের ব্যক্তি আলালের কথা কেউ খারাপ বলবে। আপনি প্রতি ঘরে ঘরে যায় জানতে পারবেন যে আলাল কীরম ছেলে আর কী ফ্যামিলির ছেলে। আলাল তার দায়িত্বটা, আপনি যদি স্কুলে যান তার দায়িত্ব সে কীভাবে পালন করে, আপনি টিও অফিসে গেলেই বুঝতে পারবেন আলাল যে একটা কী ধরনের ছেলে। টিও অফিসে যান, টিও সাবেলটাকে জিজ্ঞাসা করেন, এয়ারটুকুর লোকে জিজ্ঞাসা করেন, তার যে আদার স্টাফ আছে তার লোকে জিজ্ঞাসা করেন। ঘটনাটা হচ্ছে আলাল এই দিক দিয়ে যাইতেছে, বাদে আমি ডাক দিছি, ডাক দিলে আলাল আইছে, আলাল আয় করছে ভাই আমার তো এই স্কুলের তারটা কাটতে আলছে, এই যে মুস্তু আচ্ছা কাটতে আনলে, আচ্ছা এটা লই আর খাও খাও করে লাভ নাই, সরকারি সম্পদ, আচ্ছা তুমি এনে বউ, আচ্ছা এটা আমি দেখতেছি। এটা এই কথার হরে বাদে আলাল বইছে, বই আনলে বাদে মুস্তু আইছে, আয়ালে এক পর্যায়ে তারা মিলাই দিছি, মিলাই দিয়ে আমি আমার হওয়ার থেকে কিছু টিয়া দিয়া আমি যেহেতু একটা দরখাস্ত দিয়ে ঠিক করে লাইও, বাদে আবার আলাল কইছে এই টিয়াটা দরখাস্ত দিয়ে ঠিক করিয়া যায়, টিয়াটা উগড়ে বাদে যাইও, বাদে আলাল মনে হয় টিয়াটা দিয়ে গেছে আমার ডাকে, দিয়ে গেলে বাদে এক পর্যায়ে আলাল যারা ঠিক করে বাড়ির দিকে যায় সে আলালটা মারছি। আচ্ছা আচ্ছা, তার মানে আপনারা সমাধান করে দেওয়ার পরে আলালকে মেরেছে। এই বিষয়ে আপনার কি বক্তব্য? এই বিষয়ে আল্লাহর মাল্লা তো নেই, এত অন্যায় করছে সে, আমরা অন্যায় করছি। এই বিষয়ে আপনার নাম কি? আমার মোহাম্মদ আবু সিদ্দিক। আচ্ছা আচ্ছা, এই দরবারে তো আপনিও ছিলেন। আচ্ছা আচ্ছা, এখন এই বিষয়ে আপনার বক্তব্য কি? আমার বক্তব্য যে মুস্তু এবং রুবেল এটা যে আলালরে মারছে, এটা কঠিন অন্যায়। অন্যায় এই অন্যায়ের বিচার চাই। আলাল ছেলে হিসেবে কেমন? খুবই ভালো ছেলে, ভালো ছেলে। আলাল তো আপনাদের বিচার মেনেছিল, আলাল মেনেছিল। তারাও তো মানছিল আপনাদের বিচার। তারাই না মানছে, মানে ওই জায়গায় যায় হেরা তারাই ঘটনা ঘটায়। আলালকে মারছে, পিটাইছে। পরিশেষে আপনারা আলালের সুস্থ একটা বিচার চান। হ্যাঁ, বিচার চাই। ধন্যবাদ। বেড়া দিতেছে বাদে আমার হে লাগেছে আর কে বেড়া দিতেছে? কে? হে আসামিরা মুস্তু রুবেল মায়া মুস্তু রুবেল। রুবেল। আচ্ছা, ওরা বেড়া দিচ্ছিল। আর তার মা ছিল একটু দূরে। ও মাও ছিল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তারপর কি হইছে? তারপরে উনি যাইতেছে এখান দিয়ে মোবাইল করে আবার দেয়, ওনার তামা হরাইছে, তামা হরাইয়া বাদে কামা করাইছে কাকে? আলাউদ্দিনকে। আলাউদ্দিনকে রাস্তায় আটকাইছে। হ্যাঁ, রাস্তা আটকাইছে। তারপর আটকাইয়া ওনারা বাস দিয়া কুড়াল দিয়ে বাই দিয়েছে। মানে তোমার চোখের সামনে? হ্যাঁ, আমার চোখের সামনে। তারপরে আমি ফিরাইছি একাই? আর কেউ ছিল না? আর কেউ ছিল না। ফেরানোর জন্য আর কেউ ছিল না না। আচ্ছা আচ্ছা, তারপর কি মানে আর কেউ আসে নাই বাঁচাইতে ফিরাইতে? আইছিল, ওই হীরাবাই আইছিল। ও, চিৎকার শুনে? হ্যাঁ, হীরাবাই দৌড়ে গিয়ে বাঁচাইছি। তখন আমি ফিরাইলাম যে কি হয়েছে, দেখি তারা পিড়াইতেছে, দুই ভাই দৌড়ে আইছে, দুই ভাই লাডি নিয়ে দৌড়ে ফিরাইলাম। দুইজন মিলে একজনকে মারছিল? হ্যাঁ। এটা যে আপনি দেখছেন, তারপর আপনি ফিরাইছেন? ফিরাইলে সে অজ্ঞান হয়ে গেছে, হাসপাতালে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তারপরে আপনি ওখানে আপনার এত তত্ত্বাবধানে তাদেরকে আপনার হসপিটালে পাঠাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। বুঝিনা আলাল কইছে রাইতে কাজা লাগছে। আচ্ছা, কারেন্টের কথা যে লাইন কাটতে আসছে, আড্ডা কাটতে আসছে, স্কুল ঘরে দেখাতে আসছে। ঘরে আমি আমার হুতো কইতে আমি দৌড়ে গেছি, দেহারে কইছি একটা রুটি খাইয়া গে, আমি কইছি স্যার আমার একবার গেছে, আমি একবার গেছি, একবার গিয়ে আমি কইছি আচ্ছা
আমার সাথে কথা রুকিয়া রুকিয়া নেরার কি খবর হেরাটা দেহনের আছে আমি এখানে বড় বলছে দেওয়ানের আছে এই যারা যে মারছে মারছে কে নাম কি তার মা আমার মারছে যে ওনার নাম কি না তার ছেলের নাম হইল মুস্তফা একটা আর একটা হইল রুবেল হেরা বলছে হের মা বলছে যে দেখার আছে বাদে আমি তো রুকে তার কাম নাই আমার হুন তো রুটি দেখাইছি বলে আমার শৈল করতেছে কাজা ভালো না এটা কইয়া আমি মাছ শুদ্র গুজি মাইলে ছেড়ে জঙ্গলও যাই এমন সুন্দরী কাজ পরে আমি দেখছি বাদে কাজ লাগ যায় দেখি আমার ছোটো বই 2 নম্বর বললে হাঁসটা কচুর মান তুলছি কচুর মান এমনি মারা পানি মারামারি ওই রে মারছে আলাল রে মারছে এরা দুইজন মারছে তুমি কয়জন মারছে তার মা সহ মা মারতে ভিডিও দেখাবেন নাকি এটা ভিডিও করবেন ভিডিও করলে না নেবেন না ভিডিও করো আমার মুয়ের কথা দেখো আমি তো এটা জানি আপনি আচ্ছা না গেল 12 তারিখ এই ইলাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কি ঘটনাটা ঘটেছিল আপনি কি নিজে দেখেছিলেন? জি আচ্ছা বিস্তারিত বলেন তো। জি 12 তারিখ সন্ধ্যার দিক দিয়ে যখন সন্ধ্যা গড়িয়া এসে প্রায় চতুর্দিকে অন্ধকার হয়ে যায় তখন স্কুলে বিদ্যুতের আলা ভাই যখন বিদ্যুতের বাল্ব জ্বালিয়ে বাড়ি থেকে চলে যায় তখন বাড়ি থেকে যখন পরে আবার পরবর্তীতে অন্ধকার পরবর্তীতে যখন আসে তখন আসে দেখে যে বিদ্যুতের স্কুলে কোনো বিদ্যুতের আলো নাই বিদ্যুতে স্কুলে চতুর্দিকে অন্ধকার তখন সে একটা টর্চ লাইট নিয়ে আসে দেখে যে স্কুলে তালা ভাঙ্গার আওয়াজ হইতেছে তখন সে তার হাতে টর্চ লাইট দিয়ে দেখে যে মুস্তফা আর তার ভাই রুবেল অফিস কক্ষের সামনে তালা ভাঙ্গার ফায়দারা করতেছে এমন অবস্থায় আলাল ভাই তাদেরকে টর্চ লাইট দিয়ে দৌড়তে গেলে তারা দৌড়ে ফেলে যায় এমন আলাল ভাই চিৎকার দেয় আমার বাড়ি যে স্কুলে পাশে তখন আমি স্কুল থেকে বাসা থেকে দৌড়ে এসে দেখি যে তারা বাউন্ডারি পাড়ি দিতেছে আমি আমার হাতে টর্চ লাইট দিয়ে দেখি তখন আলাল ভাই তাদেরকে হাতে না মিনিট বাউন্ডারি কে পাড়ি দিতেছে ওটা বলতে হবে নাম বলতে হবে বাউন্ডারি মুস্তফা এবং রুবেল ফাড়ি দিতেছে তখন আলাল ভাই হাতে নাতে না ধরতে পারাই এলাকার কয়েকজনকে জানার পরে রাত্রে 9:30টার দিক দিয়ে সাবেক মেম্বার এবং এলাকার গণ্যমান্য কয়েকজন ব্যক্তিকে বলে মোটামুটি একটা দরবার বসার পরে ছেলেকে ডাকে নেওয়া হইলে তো স্বীকার করে না তাকে যেহেতু হাতে নাতে ধরা হয়েছে না সে স্বীকার করে না স্বীকার না করলে তো আর আচার ব্যবহারে যে মেম্বার এবং আরও গণ্যমান্য ব্যক্তি আছে তারা বলতেছে যে তোমার কথাবার্তা তো বোঝাচ্ছে তুমি সব কিছু ঘটাইছো সে বলতেছে আমাকে তো হাতে নাতে ধরতে পারে নাই তে আমি আমাকে কীভাবে দোষ সাব্যস্ত করে তারপর মেম্বার বলতেছে যেহেতু তোমাকে ধরতে পারে নাই তে তুমি কি তোমার এই বিষয়ে আরও মেম্বারকে এবং এই যে গণ্যমান্য ব্যক্তি আলাল ভাই আরও আগে জানাইছি স্কুলে চুরি হয় ভাঙচুর হয় এই বিষয়ে আরও তার কথা পেশ করা হয়েছে মেম্বারে বলতেছে তোমার কথা আরও আমরা কয়েকবার নালিশ পাইছি তোমার বিষয়ে এই বিষয়ে এখন তো তোমার উপর এই টিউ ম্যাডাম এবং ইনুরকে আলালউদ্দিন জানাইছি এখন এই বিষয়ে তুমি কি এখানে কি ফয়সালা নিবা না তোমাকে উপর পর্যন্ত জানানো হবে তখন তাদের কথা মানিয়া সে বিদ্যুৎ তার মেরামত বাবদ কিছু টাকা তার কাছে নেওয়া হয়েছে বলতে মেম্বারই দিছে তার মেম্বারের হাতটাকে দিছে দেওয়ার ফলে পরের দিন যখন আলাল ভাই বিদ্যুৎ অফিসের লোকজন লাইন মেরামত করিয়া দুপুরের খাবার জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা হয় এমন অবস্থায় রাস্তা আটক করিয়া মুস্তফা রুবেল তার মা রুকিয়া খাতুন তাকে পথে আটকিয়ে কুড়াল দাও এবং শাবল এবং বাঁশের লাঠি দিয়ে আঘাত করে এই চিৎকার শুনিয়ে এলাকার লোকজন তার এখানে জমায়েত হয়ে যায় জমায়েত হয়ে এলে আমি বাড়ি থেকে দৌড়ে চিৎকার আমি শুনে বাড়ি থেকে দৌড়ে গিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাই এবং এলাকার অনেকেই তাদেরকে আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য চেষ্টা করি। আপনি কি ওইখানে উপস্থিত ছিলেন? যে আমি একটু পরে গেছি যখন চেঁচামেচি শুরু হয়েছে তখন আমি গিয়ে দেখি যে মার দূর শুরু হচ্ছে আমি তাদের হাত থেকে উদ্ধার করে পূর্বদলা স্বাস্থ্যসেবায় নিয়ে যাই। আচ্ছা ধন্যবাদ। আপনি ছেলের কি হন? বাবা? আমি ছেলের বাবা। আচ্ছা আপনার ছেলের যে ঘটনাটা ঘটছে আসলে মূলত এটা কি আপনার বক্তব্য কি? আমার বক্তব্য হইল ছেলে তো দীর্ঘদিন যাবৎ এই স্কুলে চাকরি করে আমি এই স্কুলেরই বর্তমান আগে সাবেক সভাপতি বর্তমান সময়ে আমি
আওয়ামী লীগের এই ওয়ার্ডে আওয়ামী লীগের সভাপতি। আমি আমি তাহাকালীনই আমি সভাপতি তাহাকালীনই তাকে চাকরিটা নিয়োগ দেওয়া হয়েছে যাচাই বাছাই করে। তার সাথে 11 জন প্রার্থী ছিল, তাকে সরকার বাছাই করে তাকে চাকরিটা দিছে। 13 সালে সে চাকরি নিয়েছে, এখন 22 সাল যাইতেছে। মাঝে দুর্ঘটনা হয়েছে, কিন্তু দুর্ঘটনা হইলেও আমরা তো কোনো সময় ধরতে পারি নাই। মাঝে পেন টেন অনেক সরঞ্জাম নিছে, আরও 2-1 বার ভাঙ্গাচড়া করছে, ধরতে পারি না। ছেলে তো চাকরি করে, এটা তাদের ডিউটিটা হইলো দিন দেয় 24 ঘন্টা। সে দিন দায়িত্ব ঠিকভাবেই করে, করার পরেও কীভাবে চোরে হঠাৎ করিয়া ভাঙ্গাচড়া করিয়া আয়া নিচে গা, হয়তো ওই দিন ছিল না হইলে ফাঁকি দিছে। বর্তমান যে ঘটনা ঘটছে বর্তমান যে ঘটনা ঘটছে এই দিনও কারেন্টের লাইন যখন কাটিয়ে দিছে, কাটার পরে অন্ধকার হয়ে গেছে, হয়তো চেষ্টা ছিল চুরে আজকেও লাইনটা কাটিয়ে দিয়ে চুরি করবো। তখন চোর কি সাব্যস্ত করতে পারছে? তখন চুর তো টর্চটা যখন দেখছে যে কাটছে, কাটার সময় তো হয়তো তারা দেখতে পারছে না, যখন কাটতে তারা ভিতরে ভাঙ্গাচড়া করতেছে তখন হয়তো আইছে সে একা, তার সুর হয়তো 2-4-5 জন হয়তো, তার আমি তো তার সাথে নাই, তারা হয়তো পায়তারা করছে, এরকম করলেও সে রাত্রে আর কিছু করতে পারে নাই। মোবাইলে হয়তো যোগাযোগ করছে 2-4 জনের সাথে, প্রাক্তন মেম্বার আর আমার সেক্রেটারি, বর্তমান সময়ে সে সভাপতি ছিল, তার সাথে যোগাযোগ করছে। যোগাযোগ করার পরে কইছে যাচ্ছে আমি দেখতেছি, আমি সভাপতি যদিও না, তবু তো আমরা আওয়ামী লীগের লোক দেখতেছি। দেখার মাধ্যমে তারা বোধহয় একটা গড়ানা বৈঠক করছে, এটা আমার চৌরাস্তায় এই প্রাক্তন মেম্বার সব বোধহয় কিছু অর্থ দেওয়া কইছে যে ঠিক আছে কালকে যাইয়া পল্লী বিদ্যুৎ অফিস একটা দরখাস্ত করিয়া লাইনটা ঠিক করিয়া নিও। তখন পল্লী বিদ্যুৎ অফিসে গিয়া একটা দরখাস্ত করিয়া লাইন ঠিক করছে। লাইন ঠিক করিয়া দিনে 12:30টার সময় সে যায়, যারা আজকে আসামি, যারা আজকে মারধর করছে, যারা চুর, তারা রাস্তা আটকাইয়া আমার ছেলেটার এইভাবে মারছে। তো এরকম মারছে না, সে ওকে যেভাবে মারছে, আমার ছেলেকে একজনেও 1000-এর মধ্যে একজনও খারাপ বলতে পারবে না। আমার আর বেশি কিছু হওয়ার নাই, আমি আর সুস্থ বিচার চাই। এই সম্বন্ধে জানি বলতে আমি শুনছি যে এরকম মারধর করছে এবং ওনাদের যে আপনার তারের লাইনটা কাটা ছিল আপনার ওরে দোষী সাব্যস্ত করছে আর কি। তো গৌরন একটা বৈঠক হওয়ার পরে ওরে মনে হয় কিছু জরিমানা ধরছে। নাম বলতে হবে না, ওই সাবেক মেম্বার, স্কুল কমিটির সভাপতি আছে ওই মুস্তফা বা রুবেল, লাইন কাটারে হাতে পরে ওরাও স্বীকার আসছে ঠিক আছে আমরা দিব। তো ওরা বলছে যে তোরা যদি গরিব মানুষ তাহলে একটা লোকের সাথে পল্লী বিদ্যুৎ লোকের সাথে যোগাযোগ করে লাইনটা মেরামতের একটা ব্যবস্থা কর। ওরাও ঠিক আছে বলছে করে দিবে। কিন্তু পরের দিন মনে হয় 12টার দিক দিয়ে আর কি আপনার ওই আলার বাইরে মারছে কি মনে হয় কঠিন মার দিছে। তারপরে আলার বাইরে হাসপাতালে নিয়েছে, আমরা দেখতে গেছি। তো ওনার অবস্থা খুব সংকটাপন্ন এবং এখন ময়মনসিংহ গেছিল, পরীক্ষা নিরীক্ষা করার পরে আবার ব্রেক দিছে, এখনও পূর্বদল হাসপাতালে আছে। তো আমরা এলাকাবাসীর পক্ষে যেহেতু একটা ঘটনা এখানে হয়ে গেছে এবং বারবার হয়, আগেও হয়েছে বেশ কয়েকবার, আর এলাকার খুঁটিনাটি চুরিনারির বিষয়ে যে ওদেরই একটু হাতটা থাকে আর কি। তো এলাকাবাসীর পক্ষ থেকে আমরা চাচ্ছি যে এটা তদন্ত সাপেক্ষে সঠিক একটা বিচার যেন আমরা পাই এবং আলাল ভাই যেহেতু একটা গুরুতর আহত হয়েছে, ওনার একটা চিকিৎসার যাতে সরকার পক্ষ থেকে হয় বা যার পক্ষ থেকে হয় একটা সঠিক তদন্ত করে এটার দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।